নমস্কার সবাইকে, স্বাগতম আবারও আমার চ্যানেলে। আমি নিকিতা, আর আজ আমরা চলেছি এক অসাধারণ জায়গায়। এই ভিডিওতে থাকছে ট্রাভেল গাইড, খাওয়া দাওয়া, বাজেট, থাকার জায়গা আর অনেক মজার মুহূর্ত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ট্রেন ছেড়ে দিয়েছে। এখন বাজে সকাল 9:15। আমরা এনজেপি স্টেশনে নেমে গেছি, আর ড্রাইভার দাদাকে কল করেছিলাম, উনি পার্কিংয়ে আছেন, তো ওখানে যাচ্ছি। তারপরে আমাদের যাত্রা শুরু হবে। ওয়েদার একদম রোদ ঝলমলে আছে, যেটা আমরা চেয়েছিলাম। প্রথমের দিকে একটু কুয়াশা ছিল, বাট যখনই যেমন সময় করাচ্ছে সে অনুযায়ী রোদও বেরোচ্ছে। হ্যাঁ, প্রথমে যখন ট্রেনে ছিলাম প্রায় সকাল 8:15-20 অবধি পুরো কুয়াশা, মানে একটা গাছও দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে। তারপরে হঠাৎ করে রোদ উঠলো, তারপর দেখে যা শান্তি বলে বোঝাতে পারবো না। রাস্তায় যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হলো চারপাশের দৃশ্য, সবুজ পাহাড়, নদী আর এই শান্ত পরিবেশ। ভ্রমণের মুড একদম সেট বস। আমরা চলেছি শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে, মিরিক হয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। এই যে এখানে দাঁড়িয়েছি, অতিথি রেস্টুরেন্ট। এখানে আমরা ব্রেকফাস্ট করে নেব, তারপর যাব মিরিক। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এই যে গরম গরম ধোয়া উঠছে, দুধ চা, আর পাহাড়ে এলে যেটা আমি খাই প্রত্যেকদিন, আমার একই খাবার এটা থাকবেই, মোমো। ঘরে তো সবসময় পরোটা, লুচি এসব খাচ্ছি, পাহাড়ে এসে মোমো খাবো না, সেটা কি করে হয়। এনজেপি থেকে আমরা গাড়ি নিয়ে রওনা দিয়েছি মিরিকের দিকে। রাস্তাটা খুবই সুন্দর, চারপাশে পাহাড়, চা বাগান আর মেঘ। প্রায় ঘন্টার জার্নির পর আমরা পৌঁছে গেলাম মিরিক। এই বাইরে আছে টিকিট কাউন্টার, 20 করে নিল, তাই তো টিকিট? হ্যাঁ, 20 করে টিকিটের দাম। অ্যান্ড আজকে ওয়েদারটা অনেক ভালো। আগেরবারে যখন এসেছিলাম তখন ক্লাউডি ওয়েদার ছিল, খুব একটা ভালো কিছু ভিউ পাইনি, বাট আজকে আকাশ একদম পরিষ্কার, খুবই সমস্ত কিছু ক্লিয়ারলি ভিজিবল। তো অনেকদিন পর এলাম, ভালো ফিল হচ্ছে, দেখা যাক। এবারে এখানে মেলাও বসেছে। আমরা এখন মিরিক লেকে। মিরিক লেক সত্যিই খুব শান্ত একটা জায়গা, চারদিকে পাহাড় ঘেরা, মাঝখানে সুন্দর লেক। এখানে বোটিং করা যায়, চারপাশে হাঁটার রাস্তা আছে। কিছুক্ষণ এখানে বসে প্রকৃতিটাকে উপভোগ করলেই মনটা একদম হালকা হয়ে যায়। এই পেছনে দেখতে পাচ্ছেন অনেক কটা বাঙালি হোটেল আছে। এখানে আপনারা স্টেও করতে পারেন, অথবা যাওয়ার পথে বা ফেরার পথে লাঞ্চ করতে চাইলে এখানে করতে পারেন। এখানে বেঙ্গলি থালিও পাওয়া যায়, নেপালি থালিও পাওয়া যায়, যা আপনাদের পছন্দ আপনারা খেতে পারেন। মিরিক বাজারের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি গোপালধারার টি গার্ডেনের পথে। মিরিক লেক দেখার পর আমরা চলে গেলাম গোপালধারার টি গার্ডেন। এই চা বাগানটা আমার খুব ভালো লেগেছে, আগেও এসেছি। চারদিকে শুধু সবুজ আর সবুজ। এখানকার বাতাসটা এতটাই ফ্রেশ যে মনে হয় শহরের সব ক্লান্তি দূর হয়ে গেল। ফটো আর ভিডিও তোলার জন্য জায়গাটা একদম পারফেক্ট। এরপর আমরা এগিয়ে চললাম সীমানা ভিউ পয়েন্টের দিকে। দাদাকে বললাম গাড়িটা দাঁড় করাতে। আমরা এখন চলে এসেছি নেপাল বর্ডারে।
জায়গাটা খুবই সুন্দর, ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছেন। আসল ভিউটা দেখাই। এই জায়গাটা থেকে ইন্ডিয়া নেপাল বর্ডার দেখা যায়। ভিউটা সত্যিই অসাধারণ। ওই যে দূরে আমাদের কাঞ্চনদা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাহাড়, মেঘ আর এই ওপেন ভিউ সব মিলিয়ে জায়গাটার একটা আলাদা চার্ম আছে। সীমানা ভিউ পয়েন্ট থেকে আমরা মিরিক ছেড়ে মানেভঞ্জনের দিকে রওনা দিলাম। এই রাস্তাটা একটু ঘুরপথ হলেও ভিউ খুব সুন্দর। अच्छा अच्छा रास्ता थोड़ा खराब है पर ठीक ही है। ये तो ठीक है। हाँ, रिक्शा से बेहतर है। रिक्शा सीटों हाँ। মানেভঞ্জন হয়ে শেষমেশ আমরা পৌঁছে গেলাম ধোত্রে। ধোত্রে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। এখানকার শান্ত পরিবেশ, ঠান্ডা হাওয়া আর পাহাড়ের নীরবতা সবকিছু মিলিয়ে জায়গাটা সত্যিই মনকে ছুঁয়ে যায়। আজকের দিনটা অনেকটা জার্নি আর সাইট সিইংয়ে কেটে গেল। স্নোফল তো নেই, জল জমে এখানে বরফ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ঠান্ডা। এইটা হচ্ছে যে হোমস্টের বাইরেরটা। এখন বাজতে যায় প্রায় 3:45। প্রচণ্ড খিদে পেয়েছে, তো খেয়ে দিয়ে আসছি আবার। ব্যাপক ঠান্ডা। হোটেলের বাইরেরটা পরে দেখাচ্ছি, কারণ এক্ষুনি খেতে ডাকছে, খেতে যাব। আমি চট করে আমাদের রুমটা আপনাদের দেখিয়ে দিই। আমাদের 7 নম্বর রুম, যে এটা হচ্ছে বেড। এটা ওয়াশরুম। একদম ক্লিন ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, আমরা বলেছিলাম ভিউ রুম দিতে, তো ভিউটা দেখাই আপনাদের। ওই হচ্ছে যে আমাদের কাঞ্চনদা, যেটার জন্যই বারবার ছুটে ছুটে আসা। কি অপূর্ব না? মনে হচ্ছে আসা সার্থক। তো ব্যাপক খিদে পেয়েছে, খেতে চললাম। আমাদের ওই ফার্স্ট ফ্লোরে রুম, তো ওখান থেকে নেমে এসে এইখানে হচ্ছে যে খাওয়ার জায়গাটা। চলুন। ভ্রমণ মানেই কিন্তু ভালো খাবার। আজকে আমাদের লাঞ্চে রয়েছে গরম গরম সাদা ভাত, গরম গরম ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ফুলকপি মটর আলুর তরকারি, রাই শাক আর ডিমের কারি।
এটা হচ্ছে ধোত্রে মার্কেট। ভ্রমণ শুধু জায়গা দেখা নয়, নিজেকে একটু সময় দেওয়া, নতুন অভিজ্ঞতা আর নতুন স্মৃতি তৈরি করা, এই মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল সম্পদ। ওখানে একটা মন্দির দেখা যাচ্ছে, চলো মন্দিরটায় যাই। হ্যাঁ, সন্ধে প্রায় হতেই যায়, মন্দির বন্ধ হয়ে গেছে। মন্দিরের পেছনের ভিউটা দেখাই আপনাদের। এই জায়গাটা সত্যিই ভাষায় বোঝানো যাবে না। চারিদিকে শুধু প্রকৃতি আর শান্তি। যদি আপনারা শহরের কোলাহল থেকে একটু দূরে যেতে চান, তাহলে এই জায়গাটা অবশ্যই লিস্টে রাখবেন। এই যে নিচে মার্কেটটা, आप थोड़ा डिटेल्स बोलेंगे ये किस चीज से बना है? व्हीट से व्हीट से बनता है ना ये मिलेट व्हीट लोकल है यहाँ का। और मैं डेट लोकल की अच्छा अच्छा। और ये रोडोडेंड्रन, ये थोड़ा लाइट है। एक्चुअली ये लाइट ही अच्छा लाइट ही अच्छा है, वो वाला थोड़ा स्ट्रॉन्ग है ना ये। ना वो वाला तो हर्चुल है हर्चुल। वो अल्कोहल है, ये वाइन है। अच्छा अच्छा, वो अल्कोहल है, ये वाइन है। वो वाला आपका मतलब स्ट्रॉन्ग है, ये वाला वाइन है, अच्छा, एकदम सॉफ्ट। और ये सारा अचार है। यस, ये बैम्बू शूट का अचार है। ये वाला हमारा मतलब लोकल डल्ले खोर्सानी बोलते हैं, वेरी स्पाइसी है। और ये बैम्बू शूट जो रेनी सीजन में होता है, ये सब फर्मेंटेशन है, आप किसी सीजन में भी खा सकते हैं, इसका एक्सपायरी नहीं होता। আচ্ছা, হ্যালো, এখন বাজে 5:30, প্রায় অন্ধকার, দেখতেই পাচ্ছেন। আমরা মার্কেট থেকে ঘুরে ফিরে এসেছি হোমস্টেতে কিছু কেনাকাটা করে। তো হোমস্টেতে এখন সব আলো জ্বলে উঠেছে, মানে আলাদাই লাগছে। ওইটা জাস্ট আপনাদের দেখাচ্ছি, একবার দেখুন। সমস্ত লাইট জ্বলে উঠেছে হোমস্টেতে, এরকম লাগছে এখন দেখতে, জাস্ট অসাধারণ অসাধারণ ভাইব। এরকম একটা অফবিট প্লেসে এত সুন্দর একটা হোমস্টে, প্লাস খাবার দাবার এত সুন্দর, আর রুম সার্ভিস ভালো, সবার বিহেভিয়ার এত সুন্দর। ডেফিনেটলি আপনারা ভিজিট করুন যে কোনো সময়, আর ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার সব ডিসক্রিপশানে দিয়ে দেবো। এখন বাজে সন্ধে 6:20। আমার অবস্থা দেখতেই পাচ্ছেন, কি ঠান্ডা। আর হোমস্টে থেকে আমাদের চা নাস্তা দিয়ে গেছে, ও দুধ চা আর আমার লাল চা আর ভেজ পকোড়া। ভীষণ ঠান্ডা, এখন প্রায় 8টার কাছাকাছি বাজে, প্রায় 0 কি 1 ডিগ্রি হবে। তো আমরা একটু বললাম বনফায়ারের আয়োজন করে দিতে, গাটা গরম করব। হোমস্টের ছাদে এসেছি,
এই যে বনফায়ার, কেমন লাগছে বলো? খুব একটা ভালো অভিজ্ঞতা, এইরকম ঠান্ডার মধ্যে এই রকমের একটা এক্সপিরিয়েন্স বাধ্য হয়ে আমাদের নিতে হলো বনফায়ার। একটা গ্রুপ থাকলে আরও বেশি মজা হতো, বাট দুজনেরও একটা সুন্দর একটা সন্ধেও আমরা এনজয় করছি। একদম চারিদিক নিস্তব্ধ, লোকজন নিজেদের নিজেদের মতো প্রত্যেকে নিজেদের জায়গায় বনফায়ার করছে, এনজয় করছে। সব মিলিয়ে খুবই অসাধারণ একটা অভিজ্ঞতা। আপনারা আসুন, এক্সপিরিয়েন্স করুন। বনফায়ারের সাথে সাথে আমরা অর্ডার করে নিয়েছিলাম গরম গরম চিকেন পকোড়া। এই ঠান্ডায় গরম গরম চা আর চিকেন পকোড়া এক আলাদাই আমেজ দেয়। এখন নাম? বাজে 9:30। আমরা বাইরে প্রচণ্ড ঠান্ডা, মুখ দিয়ে ধোঁয়া উঠছে, এরকম সিচুয়েশন। একের উপর একের নিচে টেম্পারেচার হবে, তো আমরা একদমই dinner ইচ্ছে করতে করছিল না এসেছি। আসতে, বাট আসতে হবে ডিনার করার জন্য। তো ডিনার করতে এসেছি। জাস্ট কুইকলি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা কি খাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে তখন সুন্দর নেপালি গান চলছিল বলে বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হলো। আমাদের ড্রাইভার দাদা তখন বলছিলেন যে এতটাই ঠান্ডা, -2, তো আমরা পুরো ঠান্ডায় জবুথবু হয়ে গেছি। তো দাদা খুবই সাপোর্টিভ, খুবই ভালো। দাদার নাম বিমল রায়। তো সব ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার নর্থ বেঙ্গল আসতে চাইলে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। ব্যবহার অত্যন্ত ভালো, আর সত্যি উনি খুব অমায়িক ব্যক্তি। ডিনারে ছিল গরম গরম রুটি, আলু ভাজা আর চিকেন কষা। এনারা ট্র্যাডিশনাল ওয়েতে খাবার পরিবেশন করছিলেন কাঁসার বাসনে। এনারা বলেন কাঁস। স্বাদটা একদম ঘরোয়া, মশলাটা একদম পারফেক্ট আর খুবই সুস্বাদু। এটা ছিল আমাদের প্রথম দিনের গল্প। পরের দিন আমরা সকাল সকাল রওনা দিয়েছিলাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। সেই গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের কাছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো গুড নাইট।